হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু পিএইচ ক্লাসেস। আজকে আমাদের সেকেন্ড লেকচার আমাদের লাইফ সায়েন্স ফাউন্ডেশন ব্যাচের, যেটা হলো লাইফ সায়েন্স ব্যাচ 1.0 এর আজকে আমরা সেকেন্ড লেকচার নিয়ে আলোচনা করব। দেখো, এর আগে আমরা আলোচনা করলাম না ক্রোমোজোমের গঠন সম্পর্কে, ভৌত গঠন, তাই না? আজকে আমরা আলোচনা করব ক্রোমোজোমের রাসায়নিক গঠন সম্পর্কে, যে ক্রোমোজোমের মধ্যে কি কি রাসায়নিক পদার্থগুলো রয়েছে সেগুলো নিয়ে আজকে আমরা জানবো। তো চলো আজকের ক্লাসটি আমরা শুরু করি। দেখো, আজকে আমাদের যে ক্লাস, যে ক্রোমোজোমের রাসায়নিক গঠন, ঠিক আছে? এই যে ক্রোমোজোমের রাসায়নিক গঠন, সবার কাছে একটা রিকোয়েস্ট যে আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে পিএইচ ক্লাসেস, এই ইউটিউব চ্যানেলে তোমরা সবাই সাবস্ক্রাইব করবে আর আমাদেরকে সাপোর্ট করো। এইভাবে তাহলে আমরা মোটিভেশন পাবো আর তোমাদের কাছে আরও নিত্য নতুনভাবে আপডেটেড ফরম্যাটে আমাদের নতুন নতুন লেকচার ভিডিওগুলো প্রোভাইড করব। চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। দেখো, আমরা যদি আজকে জানতে চাই যে ক্রোমোজোমের গঠনটা কি নিয়ে গঠিত, তাহলে দেখো, যদি আমি বলি যে ক্রোমোজোম, ঠিক আছে, ক্রোমোজোম মানে কি? আমাদের নিউক্লিয় জালিকা থেকে যেটা তৈরি হচ্ছে, তাই না? এটা যদি আমি নিউক্লিয়াস বলি, এটাকে নিউক্লিয়াস থেকে আমাদের কি রয়েছে, ক্রোমাটিন জালিকা নিউক্লিয়াসের মধ্যে। এই ক্রোমাটিন জালিকাকে আমরা যদি ভালো করে লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাই ডিএনএ রয়েছে, তাই তো? আর এই ডিএনএ যেটি, এই ডিএনএ এর মধ্যেই কি রয়েছে, জিন রয়েছে। ডিএনএ এর মধ্যে কি রয়েছে, জিন রয়েছে, তাই না? এই ডিএনএ এর মধ্যে এইগুলো কি ডিএনএ, আর এই ডিএনএ এর নির্দিষ্ট নির্দিষ্ট একটা একটা ক্রোম, ধরো এইটুক থেকে এইটুক ক্রোম একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য বহন করে, একে বলবো কি আমরা একটা জিন। একে আমরা কি বলি, জিন। ডিএনএটা যখন আরো কি হয়, কনডেন্স হয়, আরো যখন ঘন হয়ে যায়, ডিএনএটা, তখন এই ডিএনএ কার সাথে পেঁচিয়ে যাচ্ছে, পুঁতির মতো করে হিস্টোন প্রোটিনের সাথে, তাই না? এই হিস্টোন প্রোটিনের সাথে কি করছে, ডিএনএটা পেঁচিয়ে যাচ্ছে হিস্টোন প্রোটিনের সাথে, আর নিউক্লিওজোম গঠন করছে। এইভাবে করে পুঁতির মতো আকার গঠন করে নিউক্লিওজোম তৈরি করছে। আর এই নিউক্লিওজোম গুলোই কি হচ্ছে, পরে ধীরে ধীরে ঘন হয়ে যাচ্ছে, তাই না? ধীরে ধীরে আরো যখন কুণ্ডলিখিত ভাবে থাকছে এগুলো, আর এই কুণ্ডলিখিত হয়ে এখান থেকে যে গঠন তৈরি করে, এটাকে তো আমরা বলি কি, ক্রোমোজোম, তাই না? এটাকে তো আমরা ক্রোমোজোম বলছি, তাই তো? আর এই ক্রোমোজোমের এখানে মাঝখানে একটি কেন্দ্রে যে ঘন অংশ থাকে, এটাকে আমরা বলি সেন্ট্রোমিয়ার, তাই তো? কিন্তু আমরা এটা তো ভৌত গঠন সম্পর্কে বললাম, কিন্তু ক্রোমোজোমের রাসায়নিক গঠনটা কি সেটা নিয়ে আজকের আমাদের এই ক্লাস। তো আজকের এই ক্লাসে আমরা রাসায়নিক গঠন সম্পর্কে জানবো। এবার দেখো, যদি আমি ক্রোমোজোমের রাসায়নিক গঠন বলি, তাহলে এই যে আমাদের ক্রোমোজোম, ক্রোমোজোম এই ক্রোমোজোম প্রধানত তিনটে মূল বিষয় নিয়ে তৈরি। কি কি বিষয় নিয়ে? দেখো, প্রথমে নিউক্লিক অ্যাসিড। কি নিয়ে? নিউক্লিক অ্যাসিড, বোঝা গেল? এবং দ্বিতীয়ত এই ক্রোমোজোমের মধ্যে আরেকটি অংশ থাকে, সেটি কি? প্রোটিন। ঠিক, হিস্টোন প্রোটিন গুলোর কথা বলছি, প্রোটিন। এবং তৃতীয়ত থাকে কিছু কিছু আয়ন, ধাতব আয়ন, ধাতব আয়ন। এবার দেখো, ধাতব আয়ন, এই ধাতব আয়নের মধ্যে কি কি রয়েছে সবসময় মনে রাখবে, ক্যালসিয়াম আয়ন আর একটা ম্যাগনেসিয়াম আয়ন। এই দুটো আয়ন সব থেকে গুরুত্বপূর্ণ এই ক্রোমোজোম ফরমেশনের ক্ষেত্রে। কিন্তু এই ক্যালসিয়াম আয়ন বাদ দিয়েও এখানে আরেক ধরনের আয়ন আমরা কখনো কখনো লক্ষ্য করি, সেটা হচ্ছে কি আমাদের ফেরাস আয়ন, বোঝা গেল? এবার এই যে প্রোটিন, এই প্রোটিনের কাছে কি কি প্রোটিন থাকে? দেখো, এই প্রোটিন মূলত দু রকমের প্রোটিন, এখানে দুই রকমের প্রোটিন আমরা দেখতে পাবো। একটা কি হিস্টোন প্রোটিন, একটা হিস্টোন প্রোটিন, হিস্টোন প্রোটিন, আর একটা নন হিস্টোন প্রোটিন, ঠিক আছে? একটা হিস্টোন, একটা নন হিস্টোন প্রোটিন। এবার নিউক্লিক অ্যাসিডে কি কি রয়েছে? নিউক্লিক অ্যাসিডে আমরা দেখলে দেখবো যে ডিএনএ, আর একটা হচ্ছে আরএনএ। ডিএনএ মানে কি? ডি অক্সিরাইবোজ নিউক্লিক অ্যাসিড, আর আরএনএ মানে রাইবোজ নিউক্লিক অ্যাসিড। এগুলো আমরা সবাই জানি, ক্লাস 9-এ পড়েছি। তবুও আরেকবার এখানে স্লাইডে দেওয়া আছে, চলো আমরা গো থ্রু করে নিই। দেখো, এই যে ইউক্যারিওটিক ক্রোমোজোম, এই ইউক্যারিওটিক ক্রোমোজোমের যে গঠন, তার 90%, 90% তৈরি হয় কি দিয়ে না, এই ডিএনএ এবং হিস্টোন প্রোটিন দিয়ে, ঠিক আছে? আর নন হিস্টোন প্রোটিন আর যে ধাতব আয়ন আর আরএনএ গুলো রয়েছে, সেগুলো কত পার্সেন্ট নিয়ে রাখে না, 10% আমাদের এই ক্রোমোজোমের অংশ নিয়ে রাখে তারা। এবার নিউক্লিক অ্যাসিড ফার্স্ট, যেটা নিউক্লিক অ্যাসিডের মধ্যে কি কি রয়েছে তোমরা দেখো। নিউক্লিক অ্যাসিডে আমরা জানি যে ডিএনএ রয়েছে। ডিএনএ মানে কি? ডিঅক্সিরাইবোজ নিউক্লিক অ্যাসিড। এটি কি হয়? দ্বিতন্ত্রী হয়, অর্থাৎ ডাবল হেলিক্স স্ট্রাকচার হয়, তাই না? এটা কি হয় না, ডাবল হেলিক্স স্ট্রাকচার। দু রকমের স্ট্র্যান্ড থাকে এটাতে। ডিএনএ যদি আমরা গঠন দেখি, এইভাবে হয় ডাবল হেলিক্স স্ট্রাকচার। একটা
যদি 5 প্রাইম থেকে 3 প্রাইম হয় তাহলে একটা 3 প্রাইম থেকে 5 প্রাইম হবে। এইভাবে কি হয় না ডিএনএ এর গঠন তৈরি হয়। এটি কি ফসফরিক অ্যাসিড দিয়ে গঠিত। কোন ফসফরিক অ্যাসিডটা থাকে? নিউক্লিক অ্যাসিড, যেটা এখানে যে ফসফরিক অ্যাসিড থাকে আরএনএ এবং ডিএনএ তে যে ফসফরিক অ্যাসিড থাকে সবসময় মনে রাখবে এই যে H3PO4 দুটো সেম, এখানেও যে ফসফরিক অ্যাসিডটা রয়েছে H3PO4। এবার নাইট্রোজেন বেসটাই খুব ইম্পর্টেন্ট। দেখো ডিএনএ ক্ষেত্রে যদি আমরা দেখি, এই যে ডিএনএ ক্ষেত্রে যদি আমরা দেখি, ডিএনএ তে কি দেখতে পাবো না, এই যে নাইট্রোজেন বেস হিসাবে পিউরিন আর পিরিমিডিনের যে পার্থক্য, সবসময় মনে রাখবে অ্যাডিনিনের সাথে গুয়ানিন আর থাইমিনের সাথে সাইটোসিন, অর্থাৎ এ ডাবল বন্ড জি এবং টি ট্রিপল বন্ড সি, এইভাবে করে না আমাদের এই ডিএনএ এর গঠনটা তৈরি হয়। এইগুলো হচ্ছে বন্ড, ঠিক আছে। এক্ষেত্রে আরএনএ এর ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি, এই পিউরিন আর পেরিমিডিন, এখানে অ্যাডিনিন আর গুয়ানিন তো সেম, কিন্তু এখানে থাইমিনের বদলে কি থাকে না ইউরাসিল থাকে। তাহলে এখানে সাইটোসিন থাকবে আর কি থাকবে ইউরাসিল থাকবে। বোঝা গেল? এই হচ্ছে আমাদের আরএনএ এর সাধারণ গঠন এবং ডিএনএ এর সাধারণ গঠন। এবার চলো আমরা নেক্সটে যাই। হিস্টোন প্রোটিন, যে প্রোটিনটা রয়েছে হিস্টোন প্রোটিন আর নন হিস্টোন প্রোটিন। মনে রাখবে হিস্টোন প্রোটিন হচ্ছে কি ক্ষারীয় প্রোটিন, কিন্তু নন হিস্টোন প্রোটিনটা কি প্রকৃতির? আম্লিক প্রকৃতির। এই যে হিস্টোন প্রোটিন রয়েছে, হিস্টোন প্রোটিনগুলো কি কি নাম? H1, H2A, H2B এবং H3 এবং H4 এগুলো। আর এরা কি করে, এই হিস্টোন প্রোটিনগুলো যেহেতু ক্ষার আর নিউক্লিক অ্যাসিড ডিএনএ তে রয়েছে, কারণ ওগুলো কি আম্লিক, তাই না? তার জন্য কি হয়, এরা প্যাকেজিং করে, ঠিক আছে, এরা প্যাকেজিং করে স্ট্যান্ডের মধ্যে, এই যে পুতির মতো গঠন হয় না, এর ফলে তারা কি করে হিস্টোন প্রোটিনগুলো তারা ডিএনএ কে কি করে না পরস্পরের দিকে আকর্ষণ করতে পারে, তার জন্যই ডিএনএ প্যাকেজিংটা ঘটে। এবার দেখো এরপরে যদি আমরা দেখি যে ক্রোমোজোমের প্রায় 60% এই যে ক্ষারীয় প্রোটিন বা হিস্টোন প্রোটিন আমাদের দেখতে পাবো। এর হিস্টোন প্রোটিনগুলো কি কি? আর্জিনিন, মনে রাখবে এই নামগুলো, ঠিক আছে। কি কি রয়েছে হিস্টোন প্রোটিনগুলো? আর্জিনিন, হিস্টিডিন, লাইসিন, এইগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ হিস্টোন প্রোটিন। আর এদিকে নন হিস্টোন প্রোটিনের মধ্যে টাইরোসিন আর ট্রিপ্টোফ্যান, এই দুটো নাম মনে রাখবে। বোঝা গেল? এর পরের গঠন যেটি ধাতব আয়ন। ধাতব আয়নের মধ্যে আমি আগেই বলেছি ক্যালসিয়াম আয়ন থাকবে, ম্যাগনেসিয়াম আয়ন থাকবে, এছাড়াও ফেরাস আয়ন আমরা এখানে দেখতে পাবো। আর এক্ষেত্রে এই যে আয়নগুলোর কাজ কি, এরা দৃঢ়তা প্রদান করে। এই যে ব্যাকবোন, আমরা যেমন বাড়িতে পিলার বানাই না দৃঢ়তা প্রদান করার জন্য, তো এইরকমই এটা, যে এই পিলারের মধ্যে কি থাকে, রড থাকে 4টি করে, তাই না, এইভাবে করে। তো এই যে পিলার দৃঢ়তা প্রদান করে শক্ত রাখার জন্য, এটাই কি প্রদান করে না এই ধাতব আয়নগুলো। আচ্ছা, এবার যদি আমরা প্রোক্যারিওটিক ক্রোমোজোমের সম্পর্কে জানতে চাই, আমরা ইউক্যারিওটিক ক্রোমোজোম সম্পর্কে তো জানলাম, এবার যদি আমরা প্রোক্যারিওটিক সম্পর্কে জানতে চাই, এখানে দেখতে পাবো যে এই যে ডিএনএ গুলো, এখানে চক্রাকার ডিএনএ থাকবে, কিন্তু বৃহৎ অণু থাকবে, এগুলো বড় বড় আকৃতির, ঠিক আছে। আর একটি মাত্র, তেমন অনেকগুলো থাকে না। এছাড়াও এখানে প্রোটিনবিহীন ক্রোমোজোম আমরা দেখতে পাই, কোনো রকম হিস্টোন প্রোটিন থাকে না, ঠিক আছে। আরেকটা জিনিস মনে রাখবে যে আমাদের এই যে শুক্রাণু, এই শুক্রাণুর যে ক্রোমোজোম, সেখানে কিন্তু কোনো হিস্টোন প্রোটিন থাকে না, তার পরিবর্তে এক ধরনের প্রোটিন থাকে, সেটার নাম হচ্ছে প্রোটামিন, ঠিক আছে, এটা মনে রাখবে। কারণ কি, দেখো ক্রোমোজোম যেটা, সেটা তো আমাদের বৈশিষ্ট্যগুলোকে এক জন থেকে আরেক জনতে নিয়ে যাচ্ছে, তাই না? কিন্তু এই যে প্রোটামিন, এ কি করে, হিস্টোন প্রোটিনের থেকে অধিক মাত্রায় ছোট জায়গায় ডিএনএটাকে ঘনভাবে পেঁচিয়ে রাখতে সাহায্য করে। তাহলে এটার কনডেনসেশন পাওয়ারটা সব থেকে বেশি। তার জন্য কি হয় না, এই প্রোটামিন দ্বারাই আমাদের যে স্পার্ম রয়েছে, শুক্রাণু রয়েছে, সেখানে এই প্রোটামিন আমরা দেখতে পাই। এবার যদি আমরা প্রোক্যারিওটিক কোষকে লক্ষ্য করি, এখানে ক্রোমোজোম সংখ্যা হ্যাপ্লয়েড n, ঠিক আছে। আর এগুলো এই যে ক্রোমোজোম, যে প্রোটিনবিহীন যে ক্রোমোজোম, একেই বলা হয় নিউক্লয়েড বা নগ্ন জীব, ঠিক আছে, নগ্ন ডিএনএ। আচ্ছা, এরপরে এটা হচ্ছে আমাদের ডিএনএ এর গঠন। ডিএনএ ডাবল হেলিক্স স্ট্রাকচার আমরা জানলাম, ডিএনএ তে যে যে বন্ডগুলো থাকে সেগুলো আমি আগেই বলে দিয়েছি। এবার দেখো ডিএনএ এর নাম কি, ডিঅক্সিরাইবোস নিউক্লিক অ্যাসিড, ডাবল হেলিক্স স্ট্রাকচার রয়েছে, এখানে পাকানো স্ট্যান্ডের মতো, সিঁড়ির মতো এরকম ভাবে পাকিয়ে থাকবে সর্পিলাকার ভাবে। এই বেস, নাইট্রোজেন বেস গুলো কি কি, এটিজিসি, এটিজিসি, এগুলো হচ্ছে নাইট্রোজেন বেস, ঠিক আছে, এইভাবে করে থাকে। এবং এটি ডাবল বন্ড দিয়ে থাকে, এটি তারা কি করে না ডাবল বন্ড দিয়ে থাকে, এটি তারা ডাবল বন্ড, আর জিসি তারা ট্রিপল বন্ড দিয়ে একে অপরের সাথে যুক্ত থাকে। এবার মনে রাখবে এই যে নিউক্লিওটাইড আমরা কাকে বলি, এই নিউক্লিওটাইড গুলো কি কি, নিউক্লিওটাইড হচ্ছে এই যে ডিঅক্সিরাইবোস সুগার। ডিঅক্সিরাইবোস সুগার কোনটি, দেখো এই যে এটা হচ্ছে আমাদের রাইবোস সুগার।
আর এখানে এই যে 2 নাম্বার কার্বন, এই যে কার্বনে কিন্তু ডিএনএ এর ক্ষেত্রে OH থাকে না, এর পরিবর্তে কি থাকে এখানে, এখানে এর পরিবর্তে শুধুমাত্র H থাকে, তার জন্য একে বলা হয় ডিঅক্সিরাইবোজ সুগার। ঠিক আছে, তো এই যে ডিঅক্সিরাইবোজ সুগারটা রয়েছে, এটি তার সাথে ফসফেট এবং নাইট্রোজেন বেস কোনগুলো, এই যে নাইট্রোজেন বেস, গুয়ানিন, সাইটোসিন, অ্যাডিনিন, থাইমিন, এগুলো এগুলো পরস্পর যুক্ত হয়ে তিনটে জিনিসকে একসাথে আমরা বলি কি নিউক্লিওটাইড। বোঝা গেল? তাহলে নিউক্লিওটাইড মানে কি, সুগার, রাইবোজ সুগার, ঠিক আছে, তারপর ফসফেট, নাইট্রোজেন বেস। এবার এই যে ডিএনএ তার দুটি স্ট্র্যান্ড রয়েছে, আর এখানে এই যে এর যে ব্যাকবোন, সুগার ফসফেট ব্যাকবোন, কারণ দেখো এগুলো তো কি, এগুলো তো নাইট্রোজেন বেস, এগুলো নাইট্রোজেন বেস, তাই না? আর এর যে এই যে অংশটা, এটা তো আসল গঠন, এগুলো কি দিয়ে তৈরি, সুগার আর ফসফেট দিয়ে। তার জন্য এই ডিএনএ এর যে গঠনটা রয়েছে একে আমরা সুগার ফসফেট ব্যাকবোন গঠনও বলে থাকি। কাজ কি, ডিএনএ এর আমাদের কাজটা কি, ডিএনএ কি করে, একজন থেকে আরেকজন থেকে কি করে, জেনেটিক বৈশিষ্ট্যগুলোকে বহন করে। চলো এবার এই যে এখানে ডিঅক্সিরাইবোজ আমরা কেন বলছি, দেখো 2 নাম্বার কার্বন, রাইবোজ সুগারের যে 2 নাম্বার কার্বন রয়েছে সেখানে আমরা কোনো OH পাবো না, এখানে আমরা H পাই। ঠিক আছে, কিন্তু এখানে যদি আমরা রাইবোজ সুগারে দেখি, দেখো এখানে যদি আমরা রাইবোজ সুগারে দেখি তাহলে কি দেখতে পাচ্ছি, এক্ষেত্রে এই যে এখানে OH রয়েছে কত নাম্বার কার্বনে, 2 নাম্বার কার্বনে। বোঝা গেল? তার জন্য এর নাম কি, রাইবোজ নিউক্লিক অ্যাসিড, আর এটা ডিঅক্সিরাইবোজ নিউক্লিক অ্যাসিড। এবার আরএনএ এর গঠনে, আরএনএও সেম, ঠিক আছে, আরএনএ কি, রাইবোজ নিউক্লিক অ্যাসিড এটাও, আর সাধারণত এখানে সিঙ্গেল স্ট্র্যান্ড থাকবে, একতন্ত্রী, এই যে একতন্ত্রী, এটা হচ্ছে আরএনএ এর গঠন, কিন্তু ডিএনএ কেমন, এই দ্বিতন্ত্রী। কিন্তু এখানে একটা ইন্টারেস্টিং জিনিস কি, এই জায়গায় আরএনএ তে ইউরাসিল থাকে, ঠিক আছে, থাইমিন থাকে না, ইউরাসিল থাকে। তাহলে দেখো কি কি রয়েছে এর, অ্যাডিনিন, ইউরাসিল, গুয়ানিন, সাইটোসিন, এখানে কি থাকে না, থাইমিনটা থাকে না, মনে থাকবে ব্যাস। এবার এই আরএনএ 3 প্রকার, মেসেঞ্জার আরএনএ, এমআরএনএ মানে মেসেঞ্জার আরএনএ, মানে বার্তা বাহক, মেসেঞ্জার আরএনএ, ঠিক আছে, এ কি করে না, এক জায়গা থেকে আরেক জায়গায় বার্তা বহন করে, ঠিক আছে, কিসের, প্রোটিনের কোড, প্রোটিন কোন রকমের প্রোটিন তৈরি হবে কোষে, কোথায় কি হবে না করে, এটা এই এমআরএনএ সেই কোডগুলো বহন করে। এবার টিআরএনএ এই অ্যামাইনো অ্যাসিডকে বহন করে, ট্রান্সফার আরএনএ, এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করা, ঠিক আছে, টিআরএনএ এর কাজ। এবার আরআরএনএ, আর মানেই মনে রাখবে রাইবোজোম গঠন করে, রাইবোজোম গঠন করা, রাইবোজোমের কাজ কি, প্রোটিন সিনথেসিস করা, ঠিক আছে, এই প্রোটিনকে গঠন করা। তাহলে আরআরএনএ এর কাজ কি, টিআরএনএ এর কাজ কি, এগুলো আমাদের পড়া হয়ে গেল। তাহলে এখানে মেনলি যেটা আরএনএ এর কাজ সেটা হচ্ছে কি, প্রোটিন সিনথেসিসে সাহায্য করা। এবার এই যে আমাদের আরএনএ এর গঠনগুলো, এমআরএনএ কি টাইপগুলো, আরএনএ টাইপগুলো কি কি, এমআরএনএ, টিআরএনএ আর আরআরএনএ। এমআরএনএ মানে মেসেঞ্জার আরএনএ, ট্রান্সফার আরএনএ, রাইবোজোমাল আরএনএ। তাহলে এ কি করবে, অ্যামাইনো অ্যাসিডকে বহন করবে, এ কি করবে, মেসেঞ্জার আরএনএ এক জায়গা থেকে আরেক জায়গায় প্রোটিনের কোডকে নিয়ে যাবে, প্রোটিনের কোড বহন করবে, তাই না? এগুলো আমরা আগের স্লাইডে এখানে আমরা দেখলাম, এই যে এখানে দেওয়া আছে। তোমরা এটা সব পিপিটি পেয়ে যাবে, এই যা পিডিএফ ফরম্যাটে তোমরা পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে। এবার এবার দেখো তোমাদের মধ্যে অনেকের ডাউট হবে যে স্যার এই সিকোয়েন্সগুলো আমরা তো মনে রাখতে পারছি না, এটা মনে রাখার কারণ অনেক ক্ষেত্রে কি হয় যে আমরা গুলিয়ে ফেলি, এর সাথে টি হবে না, জি হবে না, সি হবে। তাহলে এখানে আমরা কিভাবে মনে রাখবো, দেখো সি মানে কি, সি ফর আমরা জানি ছোটবেলায় পড়েছি, সি এয়ার কার, আর জি গ্যারেজ, তাহলে কার কোথায় থাকে, গ্যারেজে থাকে। তাহলে এর থেকে মনে রাখবে যে সব সময় সি ট্রিপল বন্ড থাকে জি এর সাথে। আর এ ফর অ্যাপেল, এই অ্যাপেল গুলো কোথায় আছে, গাছে, তাহলে এ থাকবে কার সাথে, টি এর সাথে। বোঝা গেল? বাস। এবার এখানে একটা জিনিস আছে যে অনেক সময় আমরা আরএনএ তে যদি আমরা দেখি, আরএনএ তে এখানে স্যার আমরা কি দেখতে পাচ্ছি, ইউ দেখতে পাচ্ছি, থাইমিন তো নেই, তাই না, এখানে তো ইউ রয়েছে, তাই তো। তাহলে এক্ষেত্রে কি হবে না, এই যে আমরা যে থাইমিনের জায়গায় এখানে ইউ করে দেব, বাস, এটাই। তো এই ছিল আমাদের আজকের ক্রোমোজোমের গঠন, ঠিক আছে। তাহলে ক্রোমোজোমের গঠনে একটা রিক্যাপ করে নেওয়া যাক। ক্রোমোজোম, ক্রোমোজোম কি নিয়ে তৈরি, তিনটে জিনিস নিয়ে, তাই না, একটা কি নিউক্লিক অ্যাসিড, প্রোটিন, আর একটা কি আয়ন, তাই তো, আয়নগুলো। এই নিউক্লিক অ্যাসিড দুটো রয়েছে, কি কি রয়েছে, ডিএনএ, আর একটা রয়েছে কি আরএনএ, তাই তো, বাস। এই প্রোটিন কয়টি, দুটি, একটা নন হিস্টোন প্রোটিন, আর একটা কি হিস্টোন প্রোটিন,
এবার এই আয়নগুলোর মধ্যে কি রয়েছে? ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আর কি ফেরাস আয়ন, এগুলোই তো, বাস এটাই। আর এখানে আমরা জানলাম এটা কি ইউক্যারিওটিক কোষ, ইউক্যারিওটিক কোষ, ইউক্যারিওটিক কোষের, ঠিক আছে। কিন্তু যদি আমরা প্রোক্যারিওটিকে দেখি তাহলে এখানে আমরা কি পাই না? প্রোটিন আমরা পাই না। আর এই প্রোটিন যেহেতু আমরা পাই না তাই একে নেকেড ডিএনএ বলা হয়, ঠিক আছে, এভাবে মনে রাখবে। এবার তোমাদের কাছে একটা আপডেট, যে আমাদের এই চ্যানেলে খুব শীঘ্রই এমসিকিউর একটি সিরিজ আসতে চলেছে আমাদের লাইফ সায়েন্সের ওপর। তো তার জন্য সবাই স্টে টিউনড, আমাদের এই পিএইচ ক্লাসেস চ্যানেলকে সাবস্ক্রাইব করো। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফিডব্যাকে জানাও, লাইক করো, শেয়ার করো তোমাদের বন্ধুদের সাথে, যারা যারা শিক্ষার্থী রয়েছে, যারা ক্লাস 10-এ পড়ে বা যাদের ক্ষেত্রে এই ক্রোমোজোমের গঠনটা বুঝতে অসুবিধা। এছাড়াও তোমরা আমাদের এই পিএইচ ক্লাসেস এডু এই যে টেলিগ্রাম চ্যানেল, এখানে জয়েন করে যাবে। এখানে আমরা আমাদের এই ক্লাসের প্রতি পিডিএফ গুলো, আমরা পিপিটি গুলো পিডিএফ আকারে দিয়ে থাকি, যেটা তোমাদের খুব হেল্পফুল হবে। তো অবশ্যই এটা অনেকে জয়েন করনি, তোমরা জয়েন করে যাও। আর অবশ্যই আমাদের এই চ্যানেলকে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো, এরকম নতুন নতুন আমরা তোমাদের সামনে আরো ক্লাস আনতে থাকবো।